আজকে যে আলোচনার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইস্তেগফার সম্পর্কে। ইস্তেগফারের সম্পর্কে যখন আলোচনা করব আমরা কয়েকটা পয়েন্ট চলে আসে স্বাভাবিকভাবেই। প্রথমত ইস্তেগফারের প্রয়োজনীয় থাকি যে আমরা কেন ইস্তেগফার করব। দ্বিতীয় নম্বর হচ্ছে কী লাভে ইস্তেগফার করবো, লাভটা কী, ইস্তেগফার করলে লাভ কী। তৃতীয় নম্বর পয়েন্ট আসে ইস্তেগফারের সাথে তওবার কী সম্পর্ক। কারণ দুইটা শব্দ আছে, হাদিস যেটা বললাম ওইখানে রসুল দুইটা জিনিস একসাথে বলছিলেন যে আইয়ুহান নাস ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, যে হে মানুষ তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে যাও, তওবা করো। তাহলে দুইটা শব্দ কিন্তু কাছাকাছি। কোরআনের মধ্যে অনেক জায়গায় আপনি পাইবেন যে ওয়ানাস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি, মানে জায়গায় জায়গায় ইস্তেগফার যেখানে আলোচনা সেখানে তওবার কথাও আলোচনা হয়েছে। তাইলে দুইটার মধ্যে সম্পর্ক কি সেটাও বুঝতে হবে, তওবার শর্ত সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, তারপরে আপনার আসবে ইস্তেগফারের মানে যে ধরনগুলা সেটা কি, বা ইস্তেগফার সম্পর্কীয় কোনো বেদাত যদি সুন্নাহ বিরোধী কোনো কাজ থাকে সেটাও জানার বিষয়। তো এগুলো আমরা বলার ইনশাআল্লাহ আস্তে আস্তে চেষ্টা করব। প্রথমে সে ইস্তেগফার কাকে বলে, যে ইস্তেগফার জিনিসটা কি। ইস্তেগফার ইস্তেফালের সিগা, ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। হ্যাঁ, গোফরান মাজদার যেটা, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কারণ মানুষ আমরা যারা আছি দুনিয়াতে আমাদের সৃষ্টির উদ্দেশ্যে ইবাদত করা, নাকি না? আল্লাহ জাল্লা শাআনহু বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুতরাং আমাদের মূল কর্মটাই হচ্ছে ইবাদত। কিন্তু আমরা কি সর্বদা ইবাদত করছি কি না? না, করি না। না, সর্বদা করি না, সর্বদা করি না। আর যদি করিও বটে সেইখানে যে ইবাদতের যে কোয়ালিটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন সেই কোয়ালিটিও আমরা কিন্তু রক্ষা করি না। এই কারণেই তো ইবাদতের পিছনে ইস্তেগফারের কথা এসেছে। যেমন ফরজ সালাত আপনি যখন পড়বেন তখন সর্বপ্রথম যে জিকিরটা করতে হয় সেটা কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার পড়তে হয়। এখন আপনার কথা আসবে যে ইবাদত করলাম, আমি তো আর দোষ করে নাই, সুতরাং ইস্তেগফার কেন করতে হয়? আমার দেশে একসময় কথা ছিল, এখন ইদানিং শোনা যায় না। কেউ মসজিদগামী হলে বলতো যে এই খারাপ লোক, এই কারণে মসজিদে যায়, আল্লাহর কাছে ধর্ণা দেয়, ক্ষমা চায়। হ্যাঁ, একসময় ছোটকালে আমরা শুনতাম, মানে ভালো মানুষ বাইরে থাকে, মসজিদে যায় না, মসজিদে যায় পাপীরা। হ্যাঁ, যে যারা পাপ করে তার ক্ষমার দরকার। হ্যাঁ, এই কারণে ক্ষমার জন্য মসজিদে যায়, হ্যাঁ, ইস্তেগফার করে। কিন্তু এই যে এইখানে সালাতের পরে ইস্তেগফার কেন? কারণ হচ্ছে এমনিতেই আমরা শরীয়ত সম্মতভাবে চলছে না, একটা সমস্যা আছেই। কিন্তু ইবাদত যেই কোয়ালিটিতে করতে বলা হয়েছে সেই কোয়ালিটিতে আমরা রক্ষা করছি না। কারণ রাসূল কি বলছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সেইভাবেই নামাজ পড়বে যেইভাবে আমাকে পড়তে দেখো। ঠিক না? আমরা কি রাসূলের মতো হুবহু নামাজ পড়তে পারি? না, পড়তে পারছি না আমরা। এই কারণে আরব দেশে কাসিম এলাকায় একজন শাইখ ছিল, তিনি যখন ইমামতি করতেন নামাজ লম্বা করে পড়াইতেন। রমজানের মধ্যে তিনি ওনার তারাবির সিস্টেম ছিল, এশার নামাজ পড়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে হালকা, তারপরে নামাজ যে শুরু করতো তারাবি, শেষ হইতে একবারে মানে সেহরির আধা ঘন্টা 1 ঘন্টা আগে, মানে সেহরি খাওয়ার জন্য টাইম থাকতো। যারা ওনার পিছনে তারাবি পড়তেন ওরা বাসা থেকে খানা নিয়ে আসতো, সেহরির খানা নিয়ে আসে মসজিদে অবস্থান করতো, সেহরি খেয়ে তারপর ফজর পড়ে মসজিদ দিয়ে বাইরে। এরকম প্রত্যেক সালাত আপনার 10-15 মিনিট করে 2 রাকাত 3 রাকাত করতো, মানে লম্বা সময় নিয়ে উনি সালাত পড়াইতেন। তখন মানুষ প্রথমে বিরক্ত হয়ে গেছে, মানে বারবার এর বিরুদ্ধে মন্ত্রণালয়ে রিপোর্ট যায়, কেন ওই দেশের তো সমস্ত মসজিদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে রিপোর্ট যায় যে উনি মানুষকে কষ্ট দেয়, মানে ধীরে ধীরে নামাজ পড়ে। হ্যাঁ, এই নামাজ তো সঠিক হচ্ছে না। বারবার যখন রিপোর্ট যায় অনেককে পাঠিয়েছে মন্ত্রণালয়, লাস্টে বিরক্ত হয়ে মন্ত্রণালয় আপনার মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি মৃত্যুবরণ করছেন, উচ্চ উলামা পরিষদের সদস্য ছিলেন, বাধ্য হয়ে পরে ওনাকে পাঠাইছে, হ্যাঁ, প্রশাসনের পক্ষ থেকে, যে ওই লোকটা তো ভদ্র মানুষ, ভালো আলেম, কিন্তু ওর বিরুদ্ধে এত রিপোর্ট আসে কেন, আপনি দেখে আসেন ওর সমস্যাটা কি। পরে উনি আসে সালাত আদায় করলেন ওনার পিছনে। তারপরে যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তিনি বলছিলেন যে আমি অনেক জায়গায় সৌদি আরবে ঘুরছিলাম, কিন্তু রাসূলের সালাতের সাথে বেশি মিল পাই নাই অনেকের নামাজের সাথে।
যতটুক মিল এই ইমাম সাহেবের আছে। উনি যখন এটা বললেন তো মানুষ আশ্চর্য হয়ে গেল, উনি তো এই দেশের বড় সাহেব, কারণ ওনাকে সবাই মানে। তারপরের দিন থেকে তো মানুষ আর জায়গা দিতে পারে না, মানে এরকম মানে মানুষ ঝাঁপাই পড়ছে। পরে মসজিদকে একবার সংস্কার করছে, দ্বিতীয়বার সংস্কার করছে, বাড়াইছে জায়গা, 3বার যখন বাড়াইছে তারপরে সরকার বলছে না তোমার এখানে আর থাকা লাগবে না, পরে অন্য এলাকায় নিয়ে গেছে, ওকে ট্রান্সফার করে আরো বড় জায়গায়। তো এই অবস্থা। তা আমরা যে কোয়ালিটির নামাজ পড়ে, হ্যাঁ, সত্যিকার অর্থে রাসূলের কোয়ালিটি অনুযায়ী হয় না। এই কারণে নিজের অক্ষমতা প্রকাশ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আল্লাহ যেভাবে চাইছেন ইবাদতটা সেইভাবে আমি করতে পারি নাই, ক্ষমা চাচ্ছি। তারপরে যেন এই ভুল ত্রুটি সহ যেন আল্লাহ এই সালাদটাকে কবুল করে নেয়, সেই জন্য। কিন্তু এটা আর আমাদের ওই যে দাওয়াত খাওয়াই ইস্তেগফার করা কিন্তু এক না। আমাদের দেশে আরেকটা ব্যাপার আছে, সেটা অনেকে হয়তো বা জানবেন না। আমাদের কোনো আলেমকে দাওয়াত খাওয়াইলে, বুজুর্গ মানুষকে যখন বিদায় দেয় তখন কি বলে যে হুজুর ক্ষমা করে দিয়েন, কষ্ট দিছি আপনাকে। এটা আছে না নাকি নাই? সবাই এটা জানে না? সবাই জানে, কিন্তু এটা আসলে সঠিক না, আসলে সঠিক। এটা কেন বাইরেছে, এটা আজকে মানে মূল তত্ত্বটা উদ্ঘাটন করে এটা বাইর করছে আমাদের এই উপমহাদেশের একজন বড় আলেম, ওনার নাম হচ্ছে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। উনি এই ব্যাপারটা বাইর করছেন নিজেদের সুবিধার জন্য, মানে আলেমদের সুবিধার জন্য। এই কারণে আমাদের যে কোনো যাই বাইর হোক না কেন, আমাদের খুঁজতে হবে কি যে রসুল কি বলে গেছেন কিনা। কারণ মানুষের সুবিধার জন্য মানুষ এটা সেটা অনেক কিছুই বলবে। উনি যখন দেখলেন যে বড় আলেম হিসেবে একদিন 10টা-15টা দাওয়াত পড়ে, কারণ সব দাওয়াত কি খাওয়া সম্ভব না, তখন উনি বুদ্ধি করে কি করলেন, দাওয়াতটাকে 3 ভাগে ভাগ করলেন। যেমন আর কি দেওয়া আছে যে দাওয়াতটাকে 3 ভাগে ভাগ করলেন। সেটা কি, 1 নম্বরে সে আহসান দাওয়াত, সবচাইতে বেস্ট, আর কিছু হাসান, আরেকটা হচ্ছে কি খারাপ, মানে দাওয়াত যেটা খারাপ দাওয়াত সেটা। হ্যাঁ, তো কি আহসান, কি আহসান হইতেছে যে আপনি যদি কোনো আলেমকে দাওয়াত দিতে চান, তাইলে আপনি প্রথমে চিন্তা করবেন যে আমি তার জন্য কতটুকু খরচ করবো আজকে। আজকে ওনাকে দাওয়াত দিবে, তাইলে বাজার সাজার করবো না ওনার জন্য, তাইলে কতটা বাজেট আমার টাকা আছে। মানে আজকে আমি ধরেন 2000 টাকা বা 5000 টাকা ওনার জন্য খরচ করবো মেহমানদারি করার জন্য। বলে 5000 টাকা তুমি নি হুজুরের কাছে দিয়ে আসবে, হুজুরে তার টাইম মতো সুবিধা মতো খাই ফেলবে। তো এইবার 100টা দাওয়াত দিনে পড়লেও সমস্যা নেই, কারণ টাকাটা ব্যালেন্স তো থাকতেছে, ঠিক না? এটা হচ্ছে আহসান দাওয়াত। এটার জন্য ক্ষমা চাইতে হবে না, কারণ ওনাকে তো আপনি কষ্ট দেনই নেই, ঘরে নিয়ে দিয়ে আসছেন, ওনার সুবিধা মতো উনি খাইলে উনি। 2 নম্বরে হাসান, সেটাই দিচ্ছে আপনি খানা পাক করবেন বাড়িতে, খানা পাক করে ওনার বাসায় দিয়ে আসবেন। হ্যাঁ, ওনার বাসায় দিয়ে আসবেন, উনি ফ্যামিলি সহ খাইবে। হ্যাঁ, তাইলে ওনাকে কষ্ট দেওয়া হইলো না, উনি ঘরে থাকবেন ফ্যামিলি সহ। নিজে তো আর সব পুরে খাইতে পারবেন না, 2-3টে হইলে তো সব জায়গায় যাওয়া সম্ভব না, খাওয়া সম্ভব না। তো এটা হচ্ছে মানে কোনো মতে ভালো আর কি, এটার জন্য ক্ষমা চাইতে হবে না, কারণ কষ্ট দেওয়া হয় নাই ওনাকে। 3য় যেটা খারাপ দাওয়াত, এটা হচ্ছে ওটা যে হুজুরকে আপনি বাড়িতে নিয়ে আসবেন খাওয়ার জন্য। এই কারণে উনি সিস্টেম করছেন যে পারলে কিছু হাদিয়া দিতে হবে খাওয়ার পরে, আর নাইলে ক্ষমা চাইতে হবে। যে ক্ষমা চাইতে হবে যে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি আমি, নিয়ে আসে যে এতক্ষণ আটকে রাখলাম, ঠিক না? এটা কোনো হাদিসে কোথাও নাই, কোনো হাদিসে নাই। হ্যাঁ, কোনো হাদিসে নাই, বরং হাদিসের মধ্যে বলা হয়েছে আপনার কেউ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে। মাল্লাম ইউজিদ দাওয়া ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি দাওয়াত দেয়, বিশেষ করে ওলিমার দাওয়াত, যদি সে দাওয়াত খাইতে না যায়, তাইলে রাসূলের বিরুদ্ধে আচরণ করলো। সে কোনো মুসলমানের দাওয়াত গ্রহণ করা, তার বাসায় যাওয়া, যখন দাওয়াত দেয়, যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না থাকে, সেই দাওয়াত কবুল করা ওয়াজিব। সুতরাং আপনি ওয়াজিব কাজ করলেন, ওই বছরের দাওয়াত দিলেন, আপনি টাকাও খরচ করবেন, আবার ক্ষমা চাইবেন কি জন্য? হ্যাঁ, ঠিক না? বরং তার দায়িত্ব, তিনি এসে দাওয়াত খাইবেন, তারপরে দোয়া পড়ে যাবেন। আফতার আনদাকুম সাইমুন ওয়া আকলা তাআমাকা আবরার ওয়া সাল্লাত আলাইকুম মালাইকা, এরকম আরো আল্লাহুম্মা আত'ইমনা তা'আমান ওয়াসকিনা সাকানি, তার জন্য দোয়া করবেন, কারণ সে আপনাকে সম্মান করে নিয়ে আসছে,
খানা খাওয়াইলো, সুতরাং সে দোয়া পাওয়ার উপযুক্ত না? হ্যাঁ, তার জন্য দোয়া করবো, ক্ষমা চাইবে, কিছু নয়। এখানে ক্ষমার কি আছে? এখানে আমাদেরকে কেউ দাওয়াত দিয়ে ক্ষমা চাইলে বলে যে আপনি ইচ্ছাকৃত কষ্ট দিতে গেলেন আমাকে। মুসলমানকে কষ্ট দেওয়া হারাম না? হ্যাঁ, কি আল মুসলিম আনসালিম আল মুসলিম না মিল্লিসানি বুঝলে, মুসলমান সত্যিকার মুসলমান যার মুখে হাতে কেউ কষ্ট না পায়, তাইলে আপনি কেন আমাকে কষ্ট দেবেন আবার এখন ক্ষমা চাইতে আসবে? হ্যাঁ, এই তাইলে মানে এই ক্ষমা সঠিক ক্ষমা না, এটা কিন্তু হাদিসের শিক্ষা না। কিন্তু যেটা নামাজের পরে ক্ষমা, এটা কিন্তু রসুল শিখিয়ে দিলেন। রসুল সাল্লাহ আসলাম সালাম ফিরানোর পর কি করতেন? আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন, ইস্তেগফার করে। তো ইস্তেগফার কি জন্য? যে আপনি সঠিকভাবে সালাত আদায় করতে পারেন নাই, যতটুকু পার্সেন্ট করছেন বাকিটা আল্লাহর উপর হাওয়ালা করলেন, ক্ষমা চাইলেন যে আমি আপনার অধিকার আদায় করতে ভালো করে পারলাম না, যথাসাধ্য করার চেষ্টা করেছি, এই কারণে ইস্তেগফার। হজ করার পরে ইস্তেগফার আছে, হজ শেষ ইস্তেগফারের কথা আছে, ইস্তেগফার করতে বলা হয়েছে। হ্যাঁ, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু গফুরুর রহিম বলতেছে। এই যে হজ করছে তো খারাপ কাজ করছে, কিন্তু এই যে হজ রসুল বলছে যে খুদু আন্নী মানাসিকাকুম, যে তোমরা হজ কিভাবে করে আমার থেকে ভালো করে শিখে নাও। হ্যাঁ, লাআল্লী লা আলকাকুম বাদা আমি হাদা, মনে হয় আমি এই বছরের পরে আর আমার সাথে সাক্ষাৎ হবে না তোমাদের। তাইলে কেন ইস্তেগফার শিক্ষা দেওয়া হয়েছে? যে রসুল যেভাবে হজ শিক্ষা দিয়ে গেছেন সেভাবে হয়তো বা কোনো কারণে এদার ওদার হইতে পারে, এই কারণে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ তোমার যে ইবাদত, ফরজ ইবাদত আমি যথাসাধ্য করার চেষ্টা করছি, ভুল হইতে পারে, এই কারণে ক্ষমা করে দিবে, ঠিক না? এই কারণে আম্বিয়া কেরাম ইস্তেগফার করতেন। আম্বিয়া কেরামকে আল্লাহ রক্ষা করে না গুনাহ থেকে, নাকি না? হ্যাঁ, আম্বিয়া কেরামকে আল্লাহ জাল্লাহু গুনাহ থেকে রক্ষা করেন, কিন্তু গুনাহ হয়ে যেতে পারে তাদের, কিন্তু পরে সংকেত দেওয়া হয়, এটার জন্য ক্ষমা চাওয়ার ব্যবস্থা করা হয়। এমন না যে আম্বিয়া কেরাম জিন্দেগিতে গুনাহ করবেন না, কারণ ওরা তো আর ফেরেশতা না, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম। হ্যাঁ, ওরা মানুষ নাকি? ইন্নামা আনা বাশার, যে আমি মানুষ মাত্র, আল্লাহ রসুলকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ জাল্লাহু। সুতরাং তাদেরও ভুল হয়, কিন্তু ভুল হইলে কোনো ভুলের উপর স্থির থাকতে দেওয়া হয় না, এটা হচ্ছে শরীয়তের নিয়ম। এই কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মধু খাওয়া হারাম করে দিলেন নিজের উপর, তখন আল্লাহ জাল্লাহু সতর্ক দিলেন কোরআনে, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাতা আজওয়াজিক। হযরত আয়েশা বলছিলেন, যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোনো বাণীকে লুকাইতেন তাহলে এই আয়াতটা নিজে লুকাইতেন, কারণ এটা হচ্ছে ওনার অসম্মান। কারণ আল্লাহ বলছেন, হে নবী, আপনি কেন এমন জিনিস হারাম করতে যাবেন যেটা আমি হালাল করছি? আপনি তো আপনার স্ত্রীর সন্তুষ্টি চাচ্ছেন, আমার সন্তুষ্টি চাচ্ছেন না, তো এটা ওনার হ্যাম্পার নষ্ট হইল না? আজীবনের জন্য কোরআনে আয়াত থাকিয়ে গেল, ওনার মান সম্মান নষ্ট হইবে। ওরা যদি লুকাইতেন তিনি তাইলে আয়াত লুকাই ফেলতেন, কারণ এটা ওনার সম্মান নষ্ট হয় যে একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, কিন্তু আল্লাহ স্থির থাকতে দেয়নি। এরকম ভাবে ওই যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন গেছিলেন, ওনার কাছে ঢুকতে চাইছিলেন, মক্কার নেতারা আসছিল ওনার সাথে সাক্ষাৎ করতে, তখন উনি পছন্দ করেন নাই, বিরক্তি বোধ করছিলেন যে যখন ওরা চায় না যে অন্ধ লোকটা থাকুক, তাদের সম্মান নষ্ট হয়, কিন্তু দেখা যায় যে ও আসছে, এই কারণে উনি চাচ্ছেন যে ও চলে যাক, এখন না আসুক। তার কারণে আবাসা ওয়া তাওয়াল্লা সূরা নাজিল হয়েছে, ঠিক না? তো এগুলো ওনার মান সম্মানে হানি হয় না? এগুলো কি লুকাইছেন? না, যেটা যেভাবে আসছে ওইভাবে তিনি মানুষের কাছে সাপ্লাই দিয়ে গেলেন, কোনো ভেজাল নাই। সুতরাং মানুষ যেই প্রকারে হোক না কেন, যেই ধরনের হোক, মানুষ যখন সে দুর্বলতার ঊর্ধ্বে না, কারণ আল্লাহ নিজে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, যে আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। হ্যাঁ, সুতরাং তার মধ্যে দুর্বলতা যে কোনো সাইডে পাওয়া যাবে, সবাই এক সাইডে পাওয়া যাওয়া শর্ত না, একজনের এক সাইডে দুর্বলতা আছেই। হ্যাঁ, এই কারণে কাউকে একবারে পরিপূর্ণ এমন মনে করা নাই যে সে গুনাহ করতে পারে না। এটা কিন্তু আমার দেশে বেশি হয়, আমার দেশে বেশি হয়। আরব দেশে কোনো আলেমকে নিয়ে ফেসবুকে অনলাইনে লেখালেখি নাই, কোনো মানুষ কেউ দোষ করলে লেখালেখি নাই, কারণ তারা জানে যে হে যেরকম মানুষ আমি তো মানুষ, বেশ কমেছে সে কোরআন হাদিস জানে, কিন্তু শয়তানে আমার যেরকম ধরে মাঝে মাঝে হেরেও ধরতে পারে। সুতরাং হেরে নিয়ে মাতামাতি কি আছে আমার? যদি সে উল্টা করে, আমি শ্রদ্ধার সাথে ওনাকে বলবো যে আপনি একজন আলেম মানুষ, আপনার বেশি সতর্ক থাকা উচিত। আর যদি সে হটকারিতে দেখা, আমি তার কথা শুনবো না, আলেমের কি অভাব করছে, আমি ওর পিছনে লাগবো কেন? কারণ সেও তো মানুষ, সেও তো পথভ্রষ্ট হইতে পারে, ঠিক না?
হইতে পারে নাকি পারে না? হ্যাঁ, সুতরাং আমার দেশে না একজন আলেম ভুল করবে কেন, আরে ও মানুষ না, ও মানুষ না। কয়েকদিন আগে আমি এক জায়গায় আলোচনা করতে গেছি, তখন একজনে বলতেছে যে দাড়িতে কালো রং লাগানো, যেটা তো আরব দেশে অনেক আলেমদেরকেও দেখা যায় দাড়িতে কি কালো কলপ লাগায়, কিন্তু হাদিসে তো এটা নিষেধ আসছে, নিষেধ আসছে। তো সুতরাং এরা লাগাইবে কেন? আমি তো এরা মানুষ না, এরা কি ফেরেশতা নাকি? ওরা লাগাইছে। এই কারণে তো আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একমাত্র আদর্শ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রসুলের ভুল হইল আল্লাহ সোজা করে দিলেন, আর রসুলের মুখ দিয়ে কখনো কি অসত্য কথা বাইর হয়নি। ব্যক্তিগত ভুল হইতে পারে, কিন্তু মুখ দিয়ে অসত্য কথা বলবে, শরীয়ত বিরোধী কথা বলবে না, কারণ রসুল যেটাই বলতেন সেটা ওহীর মাধ্যমে বলতেন। কি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুতরাং তার মুখ থেকে যা আসে এটা ওয়াহি, মাতলু হোক মানে আল্লাহর পক্ষ থেকে সরাসরি আসুক, অথবা গায়রে মাতলু যেটা হাদিস, দুইটার একটা হবেই হবে। সুতরাং মানুষ ভুল করতেই পারে, ভুল করতেই পারে। সুতরাং আপনি সম্মানজনক হইলে, যেমন আমি যে এলাকায় ছিলাম ওই এলাকার হাইয়াতুল আমরি বিল মারুফ বলে, এখন তো ওদের দাপট কমে গেছে। আরব দেশে একটা সংস্থা ছিল, নাম হচ্ছে হাইয়াতুল আমরি বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার, একটা সংস্থা যেটার কাম ছিল মানুষকে নামাজের টাইমে ধরে ধরে, নামাজ না পড়লে রাস্তা থেকে ধরে নিয়ে মানে বুঝাই শুনে আবার নামাজি বানানো। এটা এখন কিন্তু নাই, এখন নামাজের টাইমও দোকান খোলা থাকে, আগে এগুলা কঠিন ছিল আর কি। তা হাইয়াতুল আমরি বিল মারুফের যিনি ওই আমাদের অফিসের পাশে যে অফিসটা ছিল, আমরা তো দাওয়া বিভাগ, ও ছিল হাইয়াতুল আমরি বিল মারুফের। তো উনি বয়স্ক, কিন্তু দাড়িতে কালো রং লাগায়। তো রাজশাহীর একটা লোক, সে আমার কাছে ওয়াজ টোয়াজ শুনতে, তো একদিন আমাকে বলে যে শাইখ আপনি বলছেন কালো খেজাব লাগানো যাবে না, হাদিসে নিষেধ করছে, কিন্তু এই যে এই বেচারা তো আমরি বিল মারুফের সেক্টরের মুদির, এ তো পরিচালক এটার, কিন্তু এ তো কালো রং লাগায়, তাহলে এখন কি হবে? এ কি কোরআন হাদিস জানে না? বুঝছে, অবশ্যই জানে, এটা হয়তো বা শয়তানে পাইছে, ঠিক না? আমাদের দেশে তো এটা না, আবার এই ভুল পেঁচাইবে। আমি বলছি হয়তো বা শয়তানে পাইছে, ওরে তুমি এটা ট্রাই করো। বলে যে কীভাবে? যে আমি বললাম যে তুমি যাই সালাম কালাম দিবা, দিয়ে বসবা, বলবে যে শায়েখ মাশাআল্লাহ আপনি কি বয়স্ক হওয়ার পরও দেখতে খুব সুন্দর দেখা যায়, মানানসই জোয়ান জোয়ান মনে হয়, হ্যাঁ এখনো, আর আমি বড় হয়ে গেছি, আমার দাড়িটার রং দিয়ে কেমন করে ফেলছি, আমার বুড়ে বুড়ে লাগে। এখন আপনি যে এত সুন্দর লাগে, আমি একজন থেকে শুনছিলাম আরো কালাম থেকে যে কালো রং লাগান যাবে না, কিন্তু আপনি লাগাইলেন যে আপনি কোন কোরআন হাদিসের ভিত্তিতে লাগাইলেন? যদি আপনি আমাকে রেফারেন্স দিতাম তাহলে হেরে যাই ধরতাম, হ্যাঁ, যে কেন সে আমাকে এরকম মিসগাইড করবে, হ্যাঁ, তা আপনি আমাকে একটু দলিলপত্র দিবেন। তো বেচারা বলে যে বুঝছি জাতি যা, আগামী বার থেকে আর আমি দাঁড়িয়ে রং করবো না। মানে হে বুঝে গেছে যে কি বুঝাইতে চাইছে, এরপরের থেকে আর সে কালো রং লাগায়নি, রঙিন লাগাইছে। তো একজন আলেম ভুল করতে পারে না? পারে, কারণ এর তো শয়তান তো হ্যাঁ কি এর সাথে আছে নাকি? এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা কুল্লি ওয়াহিদিন মিনকুম কারিন, যে তোমাদের প্রত্যেকের সাথে একটা জিন শয়তান আছে যেটা তোমাদের সাথে বরাদ্দ। এবং অন্য আরেকটা বর্ণনা আছে মা কুল্লি ওয়াহিদিন মিনকুম কারিনান, কারিন মিনাশ শাইতান ওয়া কারিন মিনাল মালায়েকা, যে তোমাদের প্রত্যেকের সাথে দুইজন করে বরাদ্দ আছে, একজন হচ্ছে শয়তান আর একজন হচ্ছে ফেরেশতা, দুইজন বরাদ্দ। শয়তানের কাম হয়েছে মিসগাইড করবে, খারাপ কিছু চিন্তা ঢুকাইবে, তোমাকে পথভ্রষ্ট করতে চাইবে, আর যে ফেরেশতা সে ভালো কথা স্মরণ করিয়ে দিবে। এখন হচ্ছে তুমি কার কথা মানবে, কে জয়ী হইবে এটা পরে। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করছেন মাকে ইয়া রাসূলুল্লাহ, যে আপনার সাথে একটা শয়তান আছে? বলছেন বলা অবশ্যই আছে, ওয়ালাকিন্নাহু আসলাম, কিন্তু আমার সাথে যে শয়তানটা আছে এখন আমার অনুগত হয়ে গেছে, কারণ আমি কখনো এর কথা শুনি না, শেষ পর্যন্ত ও তো আমাকে ছেড়ে যেতে পারবে না, কারণ প্রত্যেকের সাথে যে দুইজন বরাদ্দ মৃত্যু পর্যন্ত তার ডিউটি আপনার সাথেই, আপনার সাথে থাকতে হবে, কোথাও যেতে পারবে না। একজন মানুষের মৃত্যু হইলে ডিউটি শেষ, তারপরে সে চলে যাবে। এখন তো এ তো আপনার সাথে ডিউটি দিবে, আপনি যদি কখনো এর কথা না শুনেন তাইলে এর তো জীবন যাপন করা লাগবে, তখন সে আপনার পক্ষে কথা বলবে, আপনি যেটা চাইবেন এটা, যে আমার কাছে যে শয়তান আছে এটা আমার অনুগত, আমাকে ভালো কাজ মনে করাই দেয়, কারণ দেখতেছি ওর সাথে থাকাই লাগবে, এখন কিচ্ছু করে না। যেরকম অনেকে আছে মহিলা যদি কি আপনার দেখে যে আমার স্বামীটা নিয়ন্ত্রণের বাইরে, শেষ পর্যন্ত কি করবে, ওর মন মতো হয়ে যায়, কারণ সংসার যখন করা লাগবে এইরকম আর কি। তো রাসূল বললেন আমার সাথে একটা আছে, কিন্তু এটা অনুগত হয়ে গেছে, এটা এখন আমার কথা শুনে, ঠিক না?
তো এই কারণে, কিন্তু সবার সাথে তো আছে আছে তো সুতরাং শয়তান যে কোনো সময় আমাকে আপনাকে মিসগাইড করতেই পারে, ভুল করতেই পারে। এই কারণে তো রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন তাওয়াবুন, যে প্রত্যেক আদম সন্তান হচ্ছে কি দোষী, পাপী, কে দোষ করতেই পারে, পাপ করতেই পারে, কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠ কে? ওয়া খায়রুল খাত্তাইন তাওয়াবুন, এদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যে ভুল করার পর তওবা করে নেয়। ভুল করছে, আল্লাহর কাছে তওবা করছে যে আল্লাহ আর করবো না, ইস্তেগফার করছে, তওবা করছে, আল্লাহর দিকে ফিরে আসছে। তওবা মানে ফিরে আসে। তাহলে ইস্তেগফার যেটা মানে ক্ষমা চাওয়া। ভুল করলে আল্লাহ যেই জন্য আমাকে আপনাকে সৃষ্টি করছে সেই লক্ষ্যচ্যুত হইলে আল্লাহর কাছে আবার কি ক্ষমা চাওয়া। যেরকম একজনের কাছে কাজ করতে গেলে ভুল হলে ক্ষমা চায় না, হ্যাঁ ক্ষমা চায় যে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন, আর দ্বিতীয়বার হবে না, ঠিক না? একই সিস্টেম। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইলেন, যখন ইবাদতে ভুল হয়ে যায়, ইবাদতে মাঝে মাঝে মিস করে দেয় বা কিছু হয়ে যায়, তখন কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, হ্যাঁ তওবা ইস্তেগফার করতে হবে। তাইলে এটা মানুষের জন্য বাধ্যতামূলক, কারণ উদ্দেশ্যের বাইরে চলতেছে। সুতরাং যতই করব, যদি তওবা না করে পাপ চালাইতে থাকি, আল্লাহ আরও নাখুশ হয়ে যাবেন আমার উপর, ঠিক না? তাইলে বুদ্ধিমানের কাজ হচ্ছে কি অপরাধ করলে সাথে সাথে ফিরে আসে। এই কারণে আল্লাহ সুযোগ দিয়ে রাখছেন। প্রত্যেকে জানেন প্রত্যেকের সাথে ফেরেশতা আছে, লেখক ফেরেশতা, কিরামান কাতিবিন, কি সম্মানিত লেখক ফেরেশতা আছে। একজনে ভালোটা লেখে, আরেকজনে খারাপটা লেখে। যিনি 12টা লেখেন ওনাকে গাইড দেওয়া হয়েছে যে কোনো ভালো কাজের যদি আমার বান্দা ইচ্ছা করে, হ্যাঁ আজম করে, তখন তুমি করার আগেই একটা নেকি লিখে দেবে। যদি সে কাজটা করে, করার পরে তুমি এটাকে 10-এ রূপান্তরিত করে দেবে, হ্যাঁ 10টা সওয়াব লিখে দেবে করার পর, ঠিক না? এইভাবে মানে গুণাগুণ বেড়ে যাবে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, ইখলাসের ভিত্তিতে এটা 700 গুণ বা তার চাইতে বেশি করে দিবেন, এটা আল্লাহর ইচ্ছা, সেটা হচ্ছে সওয়াবের হিসাব। কিন্তু গুনার ক্ষেত্রে বলছে আমার কোনো বান্দা যদি খারাপের ইচ্ছা পোষণ করে লিখবে না যতক্ষণ পর্যন্ত সে খারাপ না করে, লিখে দেবে না, কারণ খারাপ চিন্তা আসতেই পারে। এই কারণে তো এই যে সূরা নাসের মধ্যে আশ্রয় চাইতে বলছে কি ওয়া মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান মানুষের অন্তরে দাগা দিবে, হ্যাঁ তো এটার থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার জন্য বলছে। তো সুতরাং হইতেই পারে একজনে মিসগাইড হইতে পারে শয়তানের কারণে। আর মানুষ মিসগাইড হওয়ার 2টা পথ আছে। কয়টা? 2টা পথ। একটা হচ্ছে মানুষের মধ্যে একটা নফস আছে, এটা হচ্ছে নফসে আম্মারা, এটা 3টে বৈশিষ্ট্য আছে মানুষের মধ্যে। যে নফস আছে এটা আম্মারা হবে, নতুবা লাওয়ামা হবে, না হইলে মুতমাইন্না হবে। যে প্রবৃত্তি মানুষের, এটা বাংলাতে প্রবৃত্তি বলে আর কি, এটা 3টা। কিছু আছে বেশি মানুষের কাছে আছে আম্মারা, যেটা ঈসা ইসলাম নিজে বলছেন, অথচ তিনি নবী। বলছেন ওমা উবাররিউ নাফসি ইন্না নাফসাল আমারাতুম বিসু, যে আমি নিজকে সাধু বলবো না যে আমি ভালো মানুষ, আমি পাপ করি না, না এটা হইতে পারে না। আমার মধ্যে যে নফসে আম্মারা আছে সেটাও তো খারাপের কথা বলে, সেও তো মিসগাইড করে মানুষকে, ঠিক না? এরকম আসে যাইতেও ছিল। আল্লাহ বলছিলেন এই যে ইউসুফ জুলাইখার ঘটনা, হ্যাঁ যে ওয়াহাম্মাদ বিহি ওয়াহাম্মা বিহা লাউলা আর বুরহান রাব্বি, যে জুলাইখা ওনার সাথে খারাপ করতে চাইছিল, উনিও চাইছিলেন কিন্তু আমি করতে দেইনি, কারণ আমি আমার পক্ষ থেকে বুরহান পাঠিয়েছি, যার কারণে তিনি খারাপ করতে পারে না। হ্যাঁ, এবং আল্লাহ নিজেই বলছে ওয়াকাদারি নসরিফ আনুসু ওয়াল ফাহশা, এরকম ভাবে আমি আমার খাঁটি বান্দা যারা তাদেরকে আমি খারাপ কাজ করতে দেই না মনে আসলেও, কারণ তারা মুখলেস খাঁটি বান্দা, এই কারণে তাদেরকে আমি রক্ষা করি। ওয়াকাদারি নসরিফ আনুসু ওয়াল ফাহশা, তো এটা হচ্ছে উনি করতে পারেন নাই, করতে দেন নাই, কিন্তু ওনারও চিন্তা আসছিল। তাইলে মানুষের ভিতরে থাকে কি নফসে আম্মারা, নফস থাকে। এটা কিন্তু আবার যখন বারবার আপনি ওর কথা শুনবেন না, তখন এটা লাওয়ামাতে রূপান্তরিত হবে। জিনিস একটাই, যখন দেখবেন বারবার তার কথা ডিনে করেন, প্রবৃত্তি অনুযায়ী কাজ করেন না, কিছুদিন পরে এমন একটা পর্যায়ে যাবে, কাজ হয়ে গেলে সে আবার তিরস্কার করবে আপনাকে যে কাজটা ভালো হয়নি তো, হ্যাঁ মানে ভুল করে ফেলবেন, আগে কিন্তু বলবে না, যারটা হয়েছে আম্মারা তারটা সংকেত দিবে না, কিন্তু যখন লাওয়ামা হয়ে যাবে, হ্যাঁ উন্নীত হবে একটা, তখন সে সতর্ক দিবে, গুনাহ হওয়ার পরে বলবে যে না আসলে কাজটা ঠিক হয়নি। কিন্তু মুতমাইন্না যারা, এরা কখনো ভুল করে না, কারণ এদের অন্তর এমনভাবে সেট হয়ে গেছে আল্লাহর আনুগত্যে যে খারাপের দিকে কখনো খেয়াল যায় না। হ্যাঁ,
মানে খারাপ করতে চাইলেও মন বসে না, মন যায় না, সেটা হচ্ছে মানে একবার উচ্চ পর্যায়ের আর কি। এটা একটা নফস ভিতরে আছে, মানুষকে মিসগাইড করে, সুতরাং সেটা একটা আছে। আর বাইরের থেকে শয়তান, বাইরের থেকে মিসগাইড করে কে? শয়তান। শয়তান মানুষের রগে রগে ঘুরে, হ্যাঁ না শয়তান ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, রক্ত যেরকম তন্ত্রীতে প্রবাহমান, এইভাবে শয়তানও মানুষের তন্ত্রীতে চলতে পারে। এটা তাকে শক্তি দেওয়া হয়েছে, আল্লাহ দিলেন তাকে, ঠিক না? তো সুতরাং এই যে দুইটা সমস্যা, একটা হচ্ছে শয়তান পুশিং দেয় খারাপ কাজে, নিজ ভিতরে আছে একটা কুপ্রবৃত্তি আছে। সুতরাং এই দুইটার কারণে মানুষ সবসময় রিস্কে থাকে, পরীক্ষার সম্মুখীন থাকে। আর এটা এই জন্য আল্লাহ করছেন, কারণ এইগুলোকে ডিনাই করে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ আপনার হারাম থেকে, গুনাহ থেকে রক্ষা পাইতে পারে, সেই হচ্ছে আসল মানুষ। এই কারণে দেখবেন এখন কিছু খেলা আবিষ্কার হয়েছে যে দৌড় দিতে বলে, আবার মাঝখান দিয়ে আরেকজনে ডিস্টার্ব করে, যেন ঠিক মতো যাইতে না পারে, আছে না, মানে ওকে বাধাগ্রস্ত করে, হ্যাঁ এই আর কি, বা পথটাকে পিচ্ছিল করে দেয় যেন পড়ে যায় দৌড় দিতে গেলে, ঠিক না? তো এইভাবে আমাদের বন্ধুর পথ মানুষের এই কারণে ভুল হইতেই পারে, ভুল হইলে স্থির থাকা যাবে না। এটা হচ্ছে সত্যিকার মানুষ, যারা ভুল হইলে স্থির থাকে না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়াহুম ইয়ালামুন, যে ইমানদার কখনো কে গুনার উপর অটল থাকতে পারে না, সে গুনাহ করলেই সাথে সাথে আল্লাহর দিকে ফিরে যাবে। ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ তাওয়াবুর রহিম। আল্লাহ জাল্লাহু বলছেন, যে ব্যক্তি খারাপ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে, নিজের উপর জুলুম করা মানে কি? আপনি পাপ করলেন, নিজকে গুনার বাগী করলেন, সামনে আপনি ভবিষ্যতে কি শাস্তির সম্মুখীন করলেন, এটা অন্যের সাথে না, এটা যুলমুন নফস বলে। কেউ যদি নিজের উপর নিজে অত্যাচার করে, মানে যেটা আল্লাহর সাথে সম্পর্ক, এরকম গুনাহ করছে, তাইলে সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপর যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাইলে ইয়াজিদুল্লাহ গফুরুর রহিমা, তখন সে আল্লাহকে ক্ষমাশীল দয়ালু পাবে। কি পাবে? ক্ষমাশীল দয়ালু, আল্লাহ ক্ষমা করে দিবে, দয়া করবে। এটা হচ্ছে আল্লাহর নিয়ম। কারণ আল্লাহ যদি আপনার ক্ষমা না করেন, আল্লাহর কি কোনো লাভ আছে? না, কোনো লাভ নেই। আল্লাহর ক্ষমা করলে কোনো লাভ নেই। একজন পাহাড় সমপরিমাণ আপনার অপরাধ করুক, কিন্তু আল্লাহ নিমিষে ক্ষমা করে দিতে পারেন, কারণ আল্লাহর কোনো লস আছে? ক্ষমা না করলে লাভ আছে কোনো? ক্ষমা করে দিলেও লস নেই, না করলেও লাভ নেই। তো সুতরাং আল্লাহ চায় যে আমার বান্দা আমার দিকে ফিরে আসুক, ফিরে আসুক, এটাই চায়, বান্দার চেতনা ফিরুক, এটাই আল্লাহ চায়। এই কারণে তো হাদিসের মধ্যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে লাল্লাহু আফরাহু বিতৌবাতি আবদিহি, বলে যে আল্লাহ শানু সবচেয়ে বেশি খুশি হন নিজের বান্দা যদি কি করে? তওবা করে। হ্যাঁ, বলছে মিন ফুলানিন দাল্লা ফি ফুলাতিন, বলে যে ওই ব্যক্তির চাইতে যেই ব্যক্তি এক মরুভূমির মধ্যে সে পথ হারিয়ে পড়ছে, পথ হারিয়ে গেছে, তার সাথে একটা উট আছে, বলছে উটের উপর কি খানা আছে, পানিও আছে, সব আছে, সে ক্লান্ত হয়ে এক গাছের নিচে অবস্থান করছে, করার পরে মানে উটের পিঠ থেকে খানাটা নামায় নেয়, একটু আরাম করে আবার উঠে চলে যাবে। পরে ঘুম থেকে উঠে দেখে যে কোনো তার পশুটা নাই, মানে উটটা হারাই গেছে, নাই, অথচ তার পিঠে তার খানা ছিল, পানীয় ছিল, সব ছিল। এখন মরুভূমির মধ্যে পথ হারাই ফেলছে, এখন যাইবে কিভাবে? এর তো জায়গায় রাস্তাও চিনে না, খানাও নাই, পানীয় নাই। তখন সে নিরাশ হয়ে গেছে যে না, আর চেষ্টা করি লাভ নেই, এখানে যেখানে আছি এখানে শুয়ে থাকি, মরে গেলে এখানে মরে গেলাম। এটা কিন্তু নিয়ম, কেউ হারাই গেলে কিন্তু জায়গায় বসে থাকার নিয়ম। এটা কিন্তু হযরত আয়েশার হাদিসের মধ্যে আছে। হযরত আয়েশা যখন হারাই গেছে, খুঁজতে 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 যখন দেখলো যে সাহাবায়ে কেরামও চলে গেছে, যেই জায়গায় ওনার কি ছিল, উট ছিল, এইখানে আসে বসে আছে। কারণ এসে তাইলে একজন নিশ্চিতভাবে খুঁজতে পারে। আপনি দুইজন মিলে গেলেন, যে জায়গায় হারাই গেছেন ওই জায়গায় খাড়ায় দেখবেন, আর দূরে যাবেন না, তাইলে ওই বেচারা মনে করবে ঠিক আছে আগের জায়গায় যাই দেখি কোনো ওইখানে বসে আছে কিনা, এটা মাথায় আসবে, তাইলে ওই জায়গায় আপনাকে পেয়ে যাবে। এখন আপনাকে বুঝতেছে আপনি আরেক দিকে চলে গেছেন, তো এখন কোথায় গেছেন জানবে কীভাবে? ঠিক না? এটির নিয়ম। তো ওই বেচারা ওই জায়গায় শুয়ে আছে, এখন মানে আবার ঘুম এসে গেছে তার, ঘুমের থেকে উঠে দেখে যে ওঠা তার পাশে আবার দাঁড়ায় আছে মাথার কাছে। তখন এমন খুশি হয়েছে বেচারা, বলছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। সে খুশি ভুল করে বলছে হে আল্লাহ, খুশি বলতেছে আপনি আমার গোলাম, আমি আপনার প্রতি কি আনন্দে
আনন্দ যখন বেশি হয়েছে, কারণ এ তো মরে যাওয়ার কথা, শেষ, মানে দুনিয়ার আশা ছেড়ে ফেলছে, তারপর দেখলো যে আবার খাদ্যদ্রব্য সহ কি তার পাশেই আছে, মানে চরম খুশি হয়েছে। রাসূল বলছেন যে তার চাইতে বেশি খুশি হয় কি, যখন একজন বান্দা ফিরে আসে আল্লাহর কাছে তওবা করে, তখন আল্লাহ কি বেশি খুশি হন। সুতরাং দুইটা শব্দ, একটা হচ্ছে ইস্তেগফার, আরেকটা হচ্ছে তওবা। কি ইস্তেগফার, আরেকটা হচ্ছে তওবা। ইস্তেগফার হচ্ছে ওই যে আমার দেশে যে সরি বলে, কারোর সাথে কারোর কিছু হয়ে গেলে বলে সরি, মানে সাধারণ, মানে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে কওয়া যে আল্লাহ ক্ষমা করে দিয়ে, যে মৌখিক কথা আস্তাগফিরুল্লাহ, যে আল্লাহর কাছে বলা যে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, বাস এতটুকু। এইগুলো, এটা কিন্তু সাথে সাথে করার নিয়ম, সাথে সাথে করবে। ওই যে না হইলে ওই ফেরেশতাকে ওটা তো বলে নেই বাকি অংশটা। যিনি খারাপ লেখে তাকে আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন এসে প্রথমে খারাপ নিয়ত করলে লিখবে না, আর যদি খারাপ করে ফেলে তাইলে একটা লিখবে, মাত্র একটা লিখবে। এবং বলছে 6 ঘন্টা পর্যন্ত তুমি অপেক্ষা করবে, 6 ঘন্টা, 6 ঘন্টা পর্যন্ত কিন্তু লিখবে না, তাকে টাইম দিবে, সে কি ফেরত আসে কিনা, সে কি ইস্তেগফার তওবা করে কিনা, এই জন্য তাকে তুমি কি দিবে, টাইম দিবে। মানে তাইলে 6 ঘন্টা কম না, মানে টাইম পেয়ে যেতেছেন, লিখবে না, সে অপেক্ষা করবে সে তওবা করে কিনা। যদি দেখে যে 6 ঘন্টার মধ্যে তওবা করে নাই, তখন সে এটাকে লিখে ফেলবে। লিখার পরেও এটা কিন্তু ফাইনাল না, আবার আল্লাহর পক্ষ থেকে সময় আবার কি 24 ঘন্টা। হাদিসের মধ্যে আছে একজন মানুষ, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাইহি ফিল লাইল লিয়াতুবা মুসিউন নাহার, রাসূল বলেন আল্লাহ জাল্লাহু শাআনু রাত্রে নিজের হাতকে সম্প্রসারিত করেন যেন দিনের পাপীরা রাত্রে এসে ক্ষমা চায়। আবার দিনের বেলায় তিনি কি করেন, হাতকে সম্প্রসারিত করেন যেন রাত্রের বেলার পাপীরা দিনের বেলা ক্ষমা চায়। তাইলে সময় দেওয়া হয়েছে তাকে একদিন, দিনের অপরাধ করলে যেন রাতে ক্ষমা চায়, রাতে অপরাধ করলে যেন দিনে ক্ষমা চায়। তাইলে ওটা আবার মুছে দিবে, যেটা 6 ঘন্টা পর লিখে ফেলছে, আল্লাহর কাছে বলার পর এটা আবার মিশে যাবে, মুছে দিবে, এটা অর্ডিনারি লেখা। এইভাবে আল্লাহ সময় দিয়ে থাকে। আর লম্বা সময় তো আছেই, যখনই আপনি তওবা ইস্তেগফার করবেন তখনই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। এই কারণে রাসূল বলছেন আত-তাওবাতু তাজুব্বু মা কানা ক্বাবলাহা, আপনি যদি তওবা করেন আগের সব মুছে দিবে আল্লাহ জাল্লাহু। ঠিক আছে, কারণ আল্লাহর কোনো লস নেই। হ্যাঁ, আল্লাহর কথা হয়েছে ফিরে আসে। এই কারণে মুসলিমের আরেকটা হাদিসের মধ্যে সুন্দর আসছে যে আযনাবা আবদি আবদান, আযনাবা আবদি যামবান সুম্মা ইস্তাগফার, বলতেছে আমার বান্দা কি করছে, একটা অপরাধ করছে, করার পরে সে আমার কাছে ধর্ণা দিছে, বলছে আল্লাহুম্মা গফিরলি ফাইন্নী আযনাবতু, যে আল্লাহ আমারে ক্ষমা করে দাও, আমি তো ভুল করে ফেলছি। তো আল্লাহ জাল্লাহু তাকে ক্ষমা করে দিবে। হ্যাঁ, বলছে আমার বান্দা গুনাহ করছে, সে বুঝতে পারে যে আমি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই, এই কারণে আল্লাহ বলে আমি ক্ষমা করে দিচ্ছি, কারণ সে জানে যে আমি ছাড়া কে ক্ষমা করবে। তারপর আবার কতক্ষণ পরে আবার গুনাহ করছে, আবার কয় যে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলছি, আপনি আমাকে একটু ক্ষমা করে দেন। আল্লাহ বলবে যে আমার বান্দা বুঝতে পারছে যে আমি ছাড়া আর ক্ষমা করার কেউ নেই, আমার কাছে এই কারণে ধর্ণা দিচ্ছে। হ্যাঁ, আবার গুনাহ করছে, আবার একই কথা, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ বলবে যে আমার বান্দা বুঝতে পারছে যে আমি ছাড়া আর কেউ ক্ষমা করবে না, এই কারণে আমার কাছে ক্ষমা চাইছে। হ্যাঁ, সুতরাং এইভাবে আল্লাহ বারবার বারবার কি সুযোগ দেন, বারবার সুযোগ দেন, আপনার ইস্তেগফার গ্রহণ করেন, আল্লাহ ক্ষমা করে দেন। সুতরাং ক্ষমা চাইতে দেরি করেন, সাথে সাথে ইস্তেগফার করতে হবে। আর তওবাটা বিশেষ করে দরকার যদি অপরাধ বেড়ে যায়। এই কারণে আপনি ইস্তেগফার করেন নাই, অপরাধ করছেন, এটা লেখা হয়েছে ভালো করে, মানে ওই যে 24 ঘন্টা পার হয়ে গেছে, এটা লেখা হয়েছে, তারপরে আপনাকে টাইম দেওয়া আছে, আপনি কিন্তু কি ক্ষমা চান, আপনি শুধু এটার উপর আরেকটা করেন, আরেকটা করেন, অন্তরের মধ্যে এবার দাগ পড়তে আসে, পড়তে আসে, পড়তে আসে, মানে শুধু পড়তে আসে। এখন এই জংটা দূর করলে হালকা করে ঘষা দিলে হবে? আরে যদি লোহায় জং ধরে, হালকা ধরলে না একটু ঘষা দিলে শেষ হয়ে যায়, বেশি ভালো করে ধরলে তো এটা ভালো করে তেজ দিতে হবে। এই কারণে তখন দরকার তাওবা, যে ভালো করে আল্লাহর কাছে ধর্ণা দিয়ে তারপরে ফিরতে হবে আল্লাহর কাছে। তওবা শব্দের অর্থ হচ্ছে আর রুজু, ফিরে আসা। হ্যাঁ, এই কারণে হ্যাঁ আমাদের ফিরে আসতে হবে, ফিরে আসার ধরন আছে, তওবার কিছু শর্ত আছে। তওবার শর্ত 1 নম্বর শর্ত হয়েছে যে আপনি যেই কাজ এতদিন করছেন গুনার কাজ, সেই কাজ আপনাকে ছাড়তে হবে। প্রথম, না ছাড়ে আপনি তওবা করবেন, কাজ হবে না।
কাজও চালাইতেছেন আবার তওবা করতেছেন, তাইলে আর তওবা হইল কেমন? মানে এক নম্বর হচ্ছে কাজটা বন্ধ, স্টপ, যার এই কাজ করবেন না, বন্ধ করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যে এতদিন করছেন এটার জন্য লজ্জিত হতে হবে আল্লাহর কাছে। হে আল্লাহ, আমি তো বুঝতে পারিনি, শয়তানের ধোঁকায় পড়ে গেছি, অথচ আপনি আমার প্রতিপালক, আপনার খানা খাইতেছি, আপনার কি দেওয়া জমিনে থাকতেছি, সব কিছু আপনার, তারপরও আপনার সাথে দুরাচার করছি, আমি তো শয়তানের ধোঁকায় পড়ে গেছি, আমি বুঝতে পারি নাই, আমি আসলে লজ্জিত। কি এই লজ্জাবোধ লাগবে, এটা হয়েছে কিন্তু 4টে শর্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যার মধ্যে থাকবে না সে কি আপনার তার তওবা গ্রহণযোগ্যতা পাবে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যগুলোর চাইতে এটাকে ভিন্ন করে বলছেন আত-তাওবাতু হিয়া নাদামা, যে তওবার মূল মন্ত্রই হচ্ছে লজ্জাবোধ করা, যে অপরাধ করে আল্লাহর সামনে লজ্জাবোধ করা যে না, আমার এরকম করা ঠিক হয়নি, কারণ আমি নিয়ামতের মধ্যে হাবুডুবু খাচ্ছি, তারপরে সেই নিয়ামত দাতার সাথে আমি দুরাচার করছি, এটা হইতে পারে না। সুতরাং এই লজ্জাবোধটা আমার আপনার মধ্যে দরকার। তৃতীয় নম্বর কি? প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, যে আমি যতদিন বাঁচি থাকি আমি আর কোনোদিন এই অপকর্ম করব না, এটা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে। কি তারপরে চতুর্থ নম্বর হচ্ছে মানুষ সংক্রান্ত যদি কোনো অপরাধ হয় ওই ব্যক্তির সাথে মিটমাট করতে হবে, আল্লাহকে বললে চলবে না। অনেক আছে দুনিয়াতে আরেকজনের অধিকার নষ্ট করে যায়, সে যে দিয়ে কি আল্লাহর কাছে ক্ষমা চায়, কাজে না, এটা তো মানুষের সাথে সম্পর্ক, ওর থেকে ক্ষমা চাইতে হবে, ওর থেকে ক্ষমা চাইতে হবে, যে কোনোভাবে ওকে সুযোগ করে দিতে হবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন আপনার এক সাহাবীকে পিছন থেকে একটু আঘাত করছিলেন, করার পর উনি ফিরছিলেন, ফিরার পরে উনি ব্যথা পাইছে এরকম ভাব করছিলেন, করার পরে রাসূল ইসলাম বলছিলেন ঠিক আছে তুমি ব্যথা পাইছো, তাইলে এরকম আমাকে একটা আঘাত করা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলছে, কয় যে তাইলে আপনি, আমার তো জামা গায়ে ছিল না, আপনি কাপড় সরা, তাইলে আমি আঘাত করব। তারপরে যখন কাপড় খুলছে চুমা দিছি, ঠিক না? তো এরকম মানে আপনি যে কোনো ভাবে, সে যদি কয় যে মানে আমি যেভাবে দিচ্ছি ওইভাবে আপনাকে আঘাত করবে, তার করে ক্ষমা, ঠিক আছে তাইলে তুমি ওইভাবে আঘাত করো, তারপরে এখানে মিটমাট হয়ে যাক, পরকালে যেন ঝামেলা না করতে হয়। ঠিক না? এই কারণে হাদিসের মধ্যে আছে যে মান আযনাবা যামবান ফালিয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওম ক্বাবলা আল্লা তাকুনা দিনারুন ওয়ালা দিরহাম। কোন ব্যক্তি যদি গুনাহ করে, পাপ করে, বিশেষ করে মানুষ সংক্রান্ত, তাইলে আজকে এখনই এই সময়ে সে এটার থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করবে। কারণ যদি মৃত্যু চলে আসে তাহলে সেই দিন দিন আর দিরহামে কাজ হবে না, টাকা পয়সায় কাজ হবে না, সেই দিন কি আমল নিয়ে হিসাব হবে। সেই দিন আর, এখন তো টাকা দিয়ে কাজ করা যায়, ঠিক না? আপনি খুশি না হইলে নাস্তা পানি করে দিলে একসময় খুশি হইবে, কিছু দিলে এরকম আপনি ট্রাই করে দেখেন। অনেকে, হযরত হাসান আপনি বিয়ে করছেন 100টার উপরে, হাসান রাদিয়াল্লাহু তাআলা রাসূল ইসলামের নাতি। কেন? কারণ ওনার বডি ছিল উপরের অংশ রসুলের মাথা, তো এই যে সব মহিলার চাইতে ওনার কাছে বিয়ে বসত। তো আগের বউদের কাছে যাই, 4টাতে থাকতে সব সময়, মানে যারা অর্থশালী ছিল, স্বর্ণ গয়না এটা ওইটা নিয়ে ওই পুরান বউদেরকে রাজি করে দেয় যে তুমি তালাক নিয়ে যাও, তোমার এই সব দিয়ে দিছি, আমাকে একটু সুযোগ দাও, আমি বিয়ে বসি ওনার কাছে, ঠিক না? এরকম করে করে তাইলে যে কোনোভাবে মানুষকে রাজি করাতে পারে, কিন্তু ওটাই সবচেয়ে কঠিন। কি আপনি মহিলারা যাও তো কিছুই করেন, তালাক নিয়ে চলে যাবে, আপনি সুযোগ দিবে, এটা কি? তো মহিলারা এই কঠিন পয়েন্টও তো রাজি করে ফেলতেছে, কি তো ওনার কাছে এতগুলো বিয়ে বসলো কি বলে। তো বলতেছি দুনিয়াতে যে কোনোভাবে রাজি করানো সম্ভব। এই কারণে আল্লাহ রাসূল বলছে যে টাকা পয়সা থাকতে এখনো সব মিটমাট করে দাও, লস্ট যাই হোক অসুবিধা নাই, কিন্তু পরকালে কিন্তু এবার হিসাব হবে কি নেকের। যদি নেক থাকে এগুলোর থেকে কাটতে দেওয়া হবে, কাটতে দিলে শেষ পর্যন্ত যদি দিতে শেষ হয়ে যায় তখন ওর গুনাহ চাপিয়ে দেওয়া হবে, তখন তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো মুশকিল না? এখন কথা হলো যে আমরা এই যে গুনাহ থেকে তওবা করবো, ইস্তেগফার করবো, এটার লাভটা কি? এটার লাভ জানতে হবে, লাভ না জানলে তো হবে না। প্রথম নম্বর কথা হচ্ছে আমরা তওবা ইস্তেগফার করতে আদিষ্ট, মানে আল্লাহ আদেশ করছেন, আল্লাহর আদেশ মানতে বাধ্য না আমরা নাকি? মানে আদেশ করে এটা বাধ্যতামূলকভাবে মানার জন্য। আল্লাহ বলছেন ওয়ানাস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো। তাহলে আল্লাহ আদেশ করছেন আমাকে
অবশ্যই আদেশ পালন করতে হবে। অপরাধ হয়ে গেলে আল্লাহর যে আদেশ মানতে হবে, গুনাহ ক্ষমা করে নিতে হবে যে কোনোভাবে। এটা আমার কাজ, এটা আল্লাহর আদেশ, ঠিক না? এরপরে সওয়াব তো আসেই, সওয়াব তো আসে। যেমন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা কাছে রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি আসে, উনি তাবিনদের মধ্যে গুরুত্বপূর্ণ তাবিন ছিলেন এবং উনি মুহাদ্দিসও ছিলেন। তো ওনার কাছে একজন ব্যক্তি আসে বলতেছে আমার খানা দানার সমস্যা, টাকা পয়সার সমস্যা, ঠিক মতো বাচ্চা কাচ্চা নিয়ে আমার ফ্যামিলি চালানো খুব কঠিন হয়ে গেছে। আপনি আমাকে একটা ফর্মুলা বাতাই দেন যেটা করলে আমি এই সমস্যা থেকে বাইরে যেতে পারি। তখন উনি ছাত্রদের সামনে ওনাকে বললেন যে তুমি শেষ রাত্রে উঠে ইস্তেগফার করবে, সবসময় চেষ্টা করবে ইস্তেগফার করার জন্য। কিছুক্ষণ পরে আবার ওই দিনে আরেকজন আসে বলতেছে, হুজুর আমার তো বাচ্চা কাচ্চা হয় না অনেক দিন, হ্যাঁ, এখন এই যে বাচ্চা কাচ্চা হওয়ার জন্য একটা পলিসি বাতাই দেন আমাকে। উনি বললো তুমি কি করবে, শেষ রাত্রে উঠে ইস্তেগফার করবে বেশি বেশি, দেখবে কিছুদিন পরে বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, তেমন ছাত্ররা চলে যাওয়ার পর ছাত্র বলছে যে আপনি ওই বেচারা আসছে একই ওষুধ, হে আসছে একই ওষুধ, হ্যাঁ, একই ওষুধ কি সবাই চিকিৎসা দিতেছেন, ঘটনা কি? তখন তিনি বলছিলেন আল্লাহই তো এইরকম চিকিৎসা দিয়েছেন। আল্লাহ কি বলছেন? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বলতেছেন নূহ আলাইহিস সালাম বলতেছে যে আমি বললাম মানুষকে ইস্তাগফিরু রাব্বাকুম, যে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, তিনি ক্ষমা করে দিবেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে তিনি প্রথম নম্বর হচ্ছে তোমাদের প্রয়োজন আন্দাজ ভালো বৃষ্টি দিয়ে দিবেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদেরকে সম্পদশালী করবেন, তৃতীয় নম্বর তোমাদেরকে সন্তানের মালিক বানাবেন, মানে সন্তান দিবেন তোমাকে। তাহলে ইস্তেগফারের একই আয়াতের মধ্যে কয়টা ফায়দা হলো? তিনটে ফায়দা একসাথে বলে দিস। কি? বৃষ্টি সঠিকভাবে বর্ষণ হইবে, তারপরে সম্পদের কি ঘাটতি থাকবে না, সম্পদের ঘাটতি পূরণ হয়ে যাবে, সচ্ছল হয়ে যাবেন। তৃতীয় নম্বরে যে সন্তান না থাকলে সন্তান পাইবে। জাজ্জল্য প্রমাণ, যে পরীক্ষা করছে পাইছে। আমার জীবনে আমি অনেকটা দেখছি, অনেকের সাধারণ লোক কিন্তু কঠিন পরীক্ষা। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা, আমি যখন সৌদি আরবে ছিলাম একদিন, মানে বাজে বাজে ওয়াজ টোয়াজ শুনতো, তো একদিন আসি কয় যে হুজুর আপনার ওয়াজ শুনি তো অনেক ভালো লাগছে, আমি খারাপ মানুষ ছিলাম, ভালো হয়ে গেছে, কিন্তু আমার একটা শখ জাগছে যে যদি এরকম আপনার মতো আমার ছেলেটা আলম হইতো, কিন্তু এখন কি করব? কয় যে আমার ছোটকালে আমার বাপে বিয়ে করে দিছে, মা মারা গেছে, আমি ছোট ছিলাম, হাই স্কুলে পড়ে, তখন বাপে কয় যে আর বিয়ে করবো না, তুই বিয়ে করে লো, তাইলে খানা পাকান টাকান হয়ে যাবে, কয় যে ধরে বিয়ে করে দিছে। এখন বাচ্চা হয়েছে তাড়াতাড়ি, সবগুলো স্কুল কলেজে দিচ্ছি ছেলে মেয়ে, কিন্তু তখন তো হুঁশ ছিল না, বলে যে সবগুলা এইভাবে কোনো তাল নাই, কিন্তু আমার তো একটা বাচ্চা দরকার, এখন তো আমার বাচ্চা হয় না, বেচারির তো বাচ্চা হওয়া বন্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে বেচারা, এখন তো আর বাচ্চা হইবে না, কিন্তু আমার যে শখ, আমার তো একটা বাচ্চা লাগবে, এরকম আলেম হইবে, তাইলে মানুষকে ওয়াজ করে শুনাইবে, তা আমার এটা খুব মনের চাওয়া, এখন এটা কি পূরণ করার কোন একটা পথ আছে কিনা? হ্যাঁ, তা আমি বললাম যে আছে। পথ কি? পথে যে তুমি শেষ রাতে উঠে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে বলবা যে আল্লাহ তুমি যদি জাকারিয়াকে, তার স্ত্রী তো বন্দা ছিল নাকি, বন্দা ছিল না, সন্তান হইতো না, যদি তাকে ইয়াহিয়া নামক সন্তান দিতে পারো, তাহলে আমার স্ত্রী তো সন্তান দিতে হতো দিন, এখন বয়সের কারণে না বন্ধ হয়েছে, এর তো বন্দা ছিল না, হ্যাঁ, তাইলে আমার স্ত্রী কি বাচ্চা হইতে পারে না? অবশ্যই পারে। কঠিনভাবে আল্লাহর কাছে চাও, চাইলে কাজ হয়ে যাবে দেখবে, কিন্তু কঠিনভাবে চাইতে হবে। আর এর সাথে কথা হয়নি, হঠাৎ ছুটিতে আসছে, ছুটি থেকে যাই, কয় হুজুর কাম তো হয়ে গেছে, কয় যে বাচ্চা ধরছে একটা। পরে আমি থাকতে থাকতে এই বেচারা সন্তান বড় হয়ে হেফজখানে ভর্তি করেছে, 1 বছরে হাফেজ, 1 বছর হাফেজ, যে ভালো মেধাবী, তারপরে এখন তো আলেম হয়ে যাওয়ার কথা, আর যোগাযোগ নাই। তো এরকম মানে ইচ্ছে করলে, মানে কঠিনভাবে ধরলে, হ্যাঁ, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই যে নুসখা আল্লাহ শিখিয়ে দিচ্ছে, কি সন্তান না হইলে কি ইস্তেগফার করবে বেশি বেশি, তাইলে আল্লাহ জাল্লাহু শাআনু কি করবেন? সন্তানের ঘাটতিও কি পূরণ করে দেবেন, ঠিক না? আর আল্লাহ যে ক্ষমা করবেন, এটা তো ওই যে আগে আয়াত বললাম, হ্যাঁ,
বলছে ওমাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহ সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহু গফুরুর রাহিমা। কেউ যদি উল্টা কাজ করে, নিজের উপর অপরাধ করে ক্ষমা চায়, ক্ষমা করে দিবে। আল্লাহ তো ওয়াদা দিয়ে রেখেছেন, নাকি ওয়াদা দিয়ে রাখছেন না? অবশ্যই অবশ্যই। সুতরাং একটা বিশাল পাওনা ইস্তিগফারের মাধ্যমে আপনি পাচ্ছেন। আরো কায়েতের মধ্যে আছে যে আল্লাহ শানুর কাছে যদি ইস্তিগফার করা হয়, তাইলে আল্লাহ শানু বলছেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, যে তোমাদেরকে নির্দিষ্ট টাইম পর্যন্ত সুস্বাস্থ্য দিয়ে ভালোভাবে তোমাদেরকে রাখবেন। তা আপনি যদি সুস্বাস্থ্যের দরকার হয়, বারবার ইস্তিগফার ইত্যাদি করবেন, তাইলে আপনার স্বাস্থ্য সঠিকভাবে থাকবে, ভালো কি থাকতে পারবে। হ্যাঁ, এটি হচ্ছে ইস্তিগফারের কি ফায়দা। এগুলো ইস্তিগফারের অনেক ফায়দা আছে। এই কারণে আল্লাহ শানু ওদের প্রশংসা করছেন যারা শেষ রাত্রে ইস্তিগফার করে। বলছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা শেষ রাত্রে উঠে ইস্তিগফার করে, আল্লাহ তাদের প্রশংসা করছেন যে এরা হচ্ছে আমার খাঁটি বান্দা, যে শেষ রাত্রে উঠে কি করে ইস্তিগফার করে। এটা প্রশংসা। ওই যে তাহাজ্জুদের সময়, মানে রাত্রের অর্ধভাগের পর, এটাকে শেষ রাত বলে, অর্ধভাগের পর। কারণ আল্লাহ শান মুসলিমের হাদিসে আছে কোনোটার মধ্যে যে অর্ধ রাতের পরে নিচের আকাশে চলে আসেন, কোনো হাদিসে আছে 1/3 থাকা অবস্থায় চলে আসেন। তাইলে দোনোটাই মানে অর্ধ রাতের পর। অর্ধ রাত মানে 12টা না, অনেকে আবার মনে করে যে 12টা বাজলে অর্ধ রাত হয় না। আপনার সূর্য ডুবা থেকে উঠার 2 ভাগ করলে যখন অর্ধ রাত তখনই হইতে পারে 11:30, কোনো মৌসুম হয়ে যায় অর্ধেক রাত্র, অর্ধেক কোনোটা দেখা যায় 12:30 লাগবে হইতে অর্ধেক রাত, নাকি ওই যে রাত বড় ছোট হিসেবে আর কি। অর্ধ রাতের পর থেকে আপনি ইস্তিগফার করতে পারেন। হ্যাঁ, সুতরাং ইস্তিগফার করা এটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে দেখে প্রশংসা করছে যে আমার খাঁটি বান্দা ওরা, যারা সাথে উঠে কি করে ইস্তিগফার করে। এই কারণে আমরা ইস্তিগফার করবো। ইস্তিগফার করলে লাভই লাভ, লাভই লাভ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইস্তিগফার করছেন, মানুষকে ইস্তিগফারের প্রতি কেন উদ্বুদ্ধ করছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কারণ। এক হাদিসের মধ্যে আছে ওয়াইন্নাহু লা ইউগানু আলা সাদরি, বলে যে মাঝে মাঝে আমার গাফিলতি আসছে, মানে আমি যে ইবাদত করতেছি, লাগাতার করতেছি, একটু করে আমার গাফিলতি আসলে তখনই আমি ইস্তিগফার করি। মানে রাসূল যে গাফিলত, মানে কতক্ষণ ইবাদত থেকে দূরে থাকা, একটু অলসতা লাগে, এটাও ওনার সহ্য হইত। এটার জন্য কি ইস্তিগফার করে, যে আমি গাফিলতি অনুভব করলেই কি ইস্তিগফার করি। তাহলে এটা নবীর ক্ষেত্রে, কিন্তু আমরা তো অপরাধী করে ফেলি, তখন তো ইস্তিগফার করতে হবে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গাফিলতির কারণে উনি বলছেন আমি ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, কোন বর্ণনা আছে আকসারা মিন 100 মাররা, যে আমি একদিনে 70 বারের বেশি অথবা 100 বারের বেশি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তিগফার করি, হ্যাঁ তওবা করি। তো সুতরাং কেন? শুধু গাফিলতির কারণে, যে ওনার গাফিলতি আসে, মানে গাফিল হয়ে যায় ইবাদত থেকে মাঝে মাঝে। কারণ মানুষ হিসেবে গাফিলতি আসতে পারে। আপনি অনেক সময় খেয়াল হারাই ফেলেন, কাজ করতেছেন, হঠাৎ দেখা যায় একটা কল আসছে, এমনি কথা বলেন, গাফিলতি না, মানে কাজ থেকে অন্যদিকে মন চলে গেছে। এটাও তারা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন। সুতরাং ইস্তিগফার একজন মানুষের জন্য সব সময় করণীয় একটা আমল, যে এটার থেকে আমরা কখনো দূরে সরব না, এটা লাগাতার জীবনে চালিয়ে যাও। অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম বলছেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কেউ যদি সর্বদা ইস্তিগফার করার অভ্যাস গড়ে নিতে পারে, যে সব সময় তার অভ্যাস হয়েছে কি ইস্তিগফার করা, তাইলে তার কয়েকটা ফায়দা, যে তার সমস্ত চিন্তা আল্লাহ দূর করে দিবেন, কোনো চিন্তা থাকবে না। তার যত সংকীর্ণতা আছে, যত ঝামেলায় পড়ে, এই ঝামেলা থেকে বাইর হওয়ার একটা পথ বাইর করে দিবেন। আরেকটু এসে তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারবে। তাইলে হাদিসের মধ্যে 3টা লাভের কথা বলল। তো সুতরাং এই হাদিসের মধ্যে আছে বলছে মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারকে সবসময় নিজের জন্য আবশ্যক মনে করে, মানে সবসময় হে নিজের একটা কাজ বানায় নিছে আর কি, কতক্ষণ বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ এরকম বলতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকে, তখন আল্লাহ এই কাজগুলো করবেন, তার ফায়দা করে দেবেন, তার পেরেশানিও থাকবে না, তার কোনো সংকীর্ণতা বলে কিছু থাকবে না, তার কি রিজিকেরও কোনো সমস্যা হবে না। আল্লাহ কি তার অনাকাঙ্ক্ষিত জায়গা থেকে রিজিক দিয়ে দিবেন, সে কল্পনাও করতে পারবে না যে রিজিক এই জায়গা থেকে আসতে পারে।
কিন্তু হুট করে এসে গেছে। সে জানে যে একজন বেচারা কোনোদিন, একজন বিক্রেতা একদিন বলতেছে আমি হঠাৎ করে এক লোক এসে পড়ছে আমার কাছে, মানে আমি একটু ভালো কাজ করছি করে চিন্তা করতেছি আমি ব্যবসায়ী মানুষ, হয়তো বা ইনশাল্লাহ মানে এই সৎকার বিনিময়ে আমি কিছু লাভ পাই যাবো। ওই দিন মার্কেট এমনি খারাপ, সকাল থেকে নাই, যখন একটু সৎকার করছি কিছুক্ষণ পরে এক বেচারা আসছে, এই জিন্দিগিতে মাল কিনে না, মূলে মূলে চলে যায়। যে আমার দোকানে ঢুকি 10,000 টাকার মাল কিনছি। হ্যাঁ, মানে ওই কিনের মানুষ না, ওই যে আল্লাহ ফিরিয়ে দিচ্ছে তার দিকে ইস্তেগফারের বদৌলতে, ওই সৎকার বদৌলতে। হ্যাঁ, তো সুতরাং আল্লাহ এটা পারেন, করতে পারেন, এটা কোনো সমস্যার কিছু না। তাইলে ইস্তেগফারের কারণে ফায়দা অনেক, ফায়দার কোনো শেষ নাই। তাইলে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে চেষ্টা করব কি করার জন্য, সবসময় ইস্তেগফার করবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে কোনো সময়, যে কোনো সময়। এই কারণে আরবরা মুখে মুখে কেউ যে একটু ঝামেলা বোধ করলে ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চা। হ্যাঁ, ঠিক না? মানে আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যখনই, মানে ইস্তেগফারটা নিজের মানে যেন শিডিউল হয়। এখন আমাদের কথা আসুক যে ইস্তেগফার যে আমরা করব এটার ধরন কি, মানে ইস্তেগফার রাসূল কিভাবে করা শিখিয়ে দিয়েছেন, কারণ নিজেই তো করছেন। তো সুতরাং এই ইস্তেগফারের ধরনগুলো বলতেছি। ইস্তেগফারের সর্বোত্তম ধরন যেটা, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। কি সাইয়্যিদুল ইস্তেগফার যেটাকে বলা হয়, ইস্তেগফারের মধ্যে সর্বোত্তম একেবারে। হ্যাঁ, সাইয়্যিদ মানে নেতা গোছের আর কি, মানে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার। এই কারণে এটা শিখার চেষ্টা করবেন সবাই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেন, সাইয়্যিদুল ইস্তেগফার এমন সুন্দর ইস্তেগফার যে এটার অর্থ বুঝলে বোঝা যাবে যে কত মানে দামি ইস্তেগফার। কারণ এইখানে মানে প্রথম বলছে আল্লাহুম্মা আনতা রাব্বি, বলছে আপনি আমার প্রতিপালক, কিন্তু লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, খালাকতানি, আপনিই তো আমাকে সৃষ্টি করছেন, ওয়া আনা আবদুক, আমি তো আপনার গোলাম। হ্যাঁ, আর ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, আর আমি আপনার সাথে যে অঙ্গীকার করছি ঠিক মতো চলবো। হ্যাঁ, এবং ওয়াদা করছিলাম, আমি সেই অঙ্গীকার সাধ্য মতো মানার চেষ্টা করছি, কারণ সাধ্যের বাইরে তো কিছু করতে পারবে না। হ্যাঁ, কারণ শয়তানে ধোঁকা দেয় মাঝে মাঝে। হ্যাঁ, বলছে আমি সাধ্য মতো চেষ্টা করি। তো বলছে আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু'ু বিযামবি, বলে যে আমি স্বীকার করছি যে আমি পাপী। হ্যাঁ, এবং আপনি যে আমাকে অনেক নিয়ামত দিয়ে রাখছেন এটাও স্বীকার করছি, এটা উচিত হয়নি, আপনি অনেক নিয়ামত আমাকে দিলেন অথচ আমি আপনার সাথে দুরাচার করতেছি, সুতরাং সব আমি স্বীকার যাইতেছি। স্বীকার যাওয়া কিন্তু পছন্দনীয় একটা কাজ। এই কারণে কিয়ামতের দিবসে আল্লাহ জাল্লাহু সবার কিন্তু বিচার কি প্রকাশ্য করবেন না, যারা কাফের মুশরিক তাদের বিচার প্রকাশ্য করবেন সবার পুরো বিশ্ববাসীর সামনে, কিন্তু একজন মুমিন বান্দার বিচার করবেন, তাকে ডাক দিবেন, ডাকি পর্দার মধ্যে ঢুকে ফেলবেন, কেউ যেন না দেখে ওকে। হ্যাঁ, তার সামনে কি পুরো সিজিল খুলে দিবে, তার যত আমল সব আমলের বালাম খুলে দিবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে অমুক দিন এই কাজ করছিলি, হ্যাঁ করছি, আবার বলে করছি, মানে সব শিখে যাবে। যে যাওয়ার পর সে মনে মনে বুঝবে যে ধরা তো খাইছে, মানে যে এত পাপ করছি সব তো সামনে লেখাই আছে। যখন নিরাশ হয়ে আসবে তখন আল্লাহ বলবে তুমি তো ইস্তেগফার করছো, সাতারতু আলাইক, আমি কিন্তু সবগুলো অপরাধ করছো আমার সাথে, কাউকে জানতে দেই নাই, আমার সাথে এত অপরাধ করছো, এই কাজ করছো, এই কাজ করছো, ওই দিনে গাফলা করছো, আমি আজকে আর কাউকে জানাইলাম না, তোমাকে ক্ষমা করে দিচ্ছি, যাও। হ্যাঁ, মানে ইমানদার বান্দা, তাকে লাঞ্ছিত করে নাই, কারণ তার ইমান আছে। এই কারণে বলছে যে কাউকে দেখাবে না, গিরের মধ্যে নিয়ে তারপর স্বীকার করে ছাড়ি দেবে। স্বীকার করানো এটা কিন্তু বিরাট একটা কাজ, ছোট বাচ্চাদেরকে স্বীকার করাই দেবে মারার আগে। এটা আমি দেখছি আমাদের ছোটকালের এক শিক্ষক ছিল এরকম, মানে যেই কোনো মানে মারতে গেলে উনি স্বীকার করাতেন আগে, এটা ওনার কাজ ছিল। হ্যাঁ, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করুক, হ্যাঁ, এবং জান্নাতবাসী করুক। উনি কেউ দুষ্টামি করলে আগে প্রথমে ওনার ডাকে নিয়ে বলবে যে তুই যে এটা করছিলি, তোর এটা উচিত হয়েছে, এ তোর ক্লাসমেট না, এ তোর বন্ধু না, তোর সাথে থাকে না, হ্যাঁ,
সুতরাং তোর প্রতিবেশী, তোর ক্লাসমেট, হ্যাঁ, তোর বন্ধু, তুই যে এর সাথে এই দুরাচারটা করলি, এটা কি ভালো হয়েছে? তো এখন শিখে যায়, হ্যাঁ ভালো হয় না, এটা আমার খারাপ হয়েছে, মানে এর সাথে এই দুরাচার করা ঠিক হয় না। তারপরে বলতেন যে আচ্ছা ঠিক আছে, তাইলে বুঝে আসছে যে এটা ভুল, ঠিক আছে বুঝে আসছে, তাইলে এইবার তুই বলবি কয়টা ব্যাট দিতে হবে, তুই বিচার করবি, আমি শুধু এটার প্রয়োগ করব। হ্যাঁ, তো যেগুলা বেশি চালাক না এরা করতে যে 2টা ব্যাট দিবেন, 1টা ব্যাট দিবেন দিতে, আর যেগুলো চালাক বলছে না ব্যাট না দিলে তো চলে, আপনি আমার ক্ষমা করে দেন দয়া করে, যে আর জিন্দিগিতে করবে না, আমি আজকে ক্ষমা করে দেন, হ্যাঁ ব্যাট দেওয়া লাগবে না, আমি দোষ করছি, আমি শিখে গেছি তো আর কি, ঠিক না? তো এটা কিন্তু এটা করলে আর ওই যে বিচার টিচার আসে না। অনেকে এখন মাদ্রাসার মধ্যে পিটায়, পরে বাড়িতে যে বিচার দেয়, কিন্তু যখন একটা বাচ্চা বুঝতে পারে যে আমি দোষী, কখনো বাড়িতে যে বলবে না যে আমাকে মারছে, কারণ হে জানে যে আমি অপরাধী, তো অপরাধীরে মারবে না। হ্যাঁ, কিন্তু দেয় যে একটা দিয়ে দিছে, হেও জানে না কি জন্য মারছে, তো বাড়ি যে কয় যে আমার খালি খেলে মারছে হুজুরে, কি তখন এর বাপে খেপে চলে আসে যে আমার ছেলের মারবে কেন, কোনো দোষ করে নাই, আসলে করছে, কিন্তু ওই যে বুঝে না দেওয়ার কারণে সে মনে করছে আমি দোষ করি নাই, কিন্তু বাস্তবে সে দোষ করছে। এই যে এই গ্যাপটা কিন্তু, আর অভিভাবকদেরকে আমরা বলবো অভিজ্ঞতার আলোকে, যেই অভিভাবক যদি একান্ত বলবে না শিক্ষকদেরকে, তার অজান্তে শিক্ষকের সাথে বলবে যে এরকম আর মারেন না, এরকম হয়েছে। কারণ বাচ্চার সামনে যদি আপনি শিক্ষককে শাসান, সে জিন্দিগিতে ভালো হবে না, সে বুঝে যাবে যে এ দ্বিতীয়বার মারলে হিসেব খিতাব করে মারবে, আর উল্টা মারলে আবার বাপ আসবে, আবার শাসাইবে। সুতরাং এ সোজা হইতো না জিন্দিগিতে, বলতে হবে যে তোকে মারছে, তুই দোষ করছিলি, যারপর যদি বোঝা যায় যে না আসলে দোষ করে নাই বা দোষের চাইতে বেশি মার দিছে, একান্তে যে বলে আসবে যে এরকম তো মানে দোষ করছে যতটুকু, আপনি তো মারছেন বেশি করে, সুতরাং একটু হিসেব কিতাব করে মারবেন, ছোট বাচ্চা, ঠিক না? তাইলে ও জানলো না, ওরে বলে দেন যে হে দোষ করছে দিয়ে মারছি, হুজুরা কখনো এরকম খালি খেলে মারে না, ঠিক না? তাইলে হেও ঠিক হইলো, ওই বেচারাও ঠিক হইলো। কিন্তু অনেকে আছে সামনাসামনি এরকম লোকের আমরা দেখি নাই কখনো, বিরাট আলেম হয়ে গেছে তার ছেলে, বাপে এরকম হুজুরের শাসায়, কারণ বদ্ধ আছে। কারণ শিক্ষকরা কত কষ্ট করে একটা ছোট বাচ্চা দুষ্টকে সোজা করতে, মানে অনেকভাবে চেষ্টা করে, মাইটটা দেয় শেষ, যখন দেখা যায় নিয়ন্ত্রণ করা যাইতেছে না তখন মাইটটা দেয়, কিন্তু আগে থেকে এইভাবে ওইভাবে বুঝাই শুনাই এটা ওটা করে অনেক চেষ্টা করে, তারপরে না সর্বলাস্টে যে একটা লাগাই দেয়, ঠিক না? তাইলে এত কষ্ট করার পরে যদি ধমকি খাইতে হয়, তাহলে এর মনে কষ্ট হয়ে যাবে না, বদলা দিবে না, দিলে তো শেষ, আর কাজ হইতো। এই কারণে তাইলে এই যে বলছে ইতিরাফ বিযাম, এটা কিন্তু বড় গুণ। এই যে আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া আবু বিযামবি, তারপর বলছে ফাগফিরলি, মানে সে স্বীকার গেছে সবকিছু ঠিক, আল্লাহর নিয়ামতের নাশকরি করছে, আল্লাহ সৃষ্টি করছে, তারপরেও তার সাথে দুরাচার করছে, মানে সব হার মানছে, মানার পরে বলছে তাইলে ফাগফিরলি, এবার আমাকে আপনি ক্ষমা করে দিবেন। হ্যাঁ, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া তো নাই কেউ, আর কে ক্ষমা করবে, আপনি তো ক্ষমা করবেন আমার। হ্যাঁ, তখন আল্লাহ ক্ষমা করে দেয়। কেউ এটা যদি সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আল্লাহ সাথে সাথে গুনাহ ক্ষমা করে দেন। সুতরাং এই সাইয়্যিদুল ইস্তিগফার আমরা শিখে নিব, এবং অন্তরে অনুভূতি নিয়ে, মানে কি কথা যে আমি বলতেছি এটার অনুভূতি নিয়ে আমাকে বলতে হবে, বললে আল্লাহ জাল্লা শানু কি ক্ষমা করে দিবেন। কারণ কখনো আল্লাহ জাল্লা শানু কোনো দোয়া কবুল করেন না গাফেল মানুষ থেকে। ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআ মিন আবদিন গাফিলিন লাহিন, আল্লাহ জাল্লা শানু কোনো এমন বান্দার পক্ষ থেকে দোয়া কবুল করেন না যে গাফিল, মানে যে বলতেছে খবর নেই, একজনে আরেকদিকে খেয়াল, এমনি নিয়মতান্ত্রিক বলতেছে আল্লাহ ক্ষমা করতে, আল্লাহ এমন করে, মানে খবর নাই তার কি বলছে না বলছে। হ্যাঁ, যে বলে যে এগুলো তো আল্লাহ কবুল করেন। সুতরাং অনুভূতি নিয়ে, হ্যাঁ কি বলতেছেন এটা অনুভূতি নিয়ে বলতে হবে, তাইলে না কাজ দেবে, নাকি না? তারপরে দ্বিতীয় একটা আমরা পড়ি, যেটা হাদিসের মধ্যে আসছে, এরকম একটা আমরা পড়ি যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, যেটা সালাতের মধ্যে আমরা পড়ি, দোয়া মাসুরে বলি আর কি, হ্যাঁ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা, হ্যাঁ এটা যে আল্লাহ আমি বিশাল অপরাধ করে ফেলছি নিজের উপর, হ্যাঁ অনেক অপরাধ করছি, ফাগফিরলি আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক, এটা তো আমরা পড়ি, নিয়মিত পড়ার চেষ্টা করবো। এটা ইস্তিগফারের আরেকটা ধরন, হযরত আবু বকরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আমাদের সেটা শেখানো হয় ছোটদেরকে, এটা পড়ার চেষ্টা করতে হয়।
তারপরে এরকম আরেকটা আছে দোয়া, এটাও আমরা জানি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ। এইগুলো আছে ইস্তেগফারের সিয়গ। আরো এরকম ধরনের আরো আছে, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু, এই জাতীয় অনেকগুলো দোয়ার ধরন আছে। এতগুলো না পারলে এগুলো শুধু মানে রাসূলের শিক্ষা দেওয়া, কিন্তু আপনি যদি কোনোটা না পারেন কমপক্ষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, মানে এটা অনুভূতি নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন যদি অনুভূতি সহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়। হ্যাঁ, এবং এই ভাব, ওই যে হাদিসে বললাম যে আমার বান্দা বুঝতে পারছে যে আমি ছাড়া আর কেউ তাকে ক্ষমা করবে না, এই কারণে আল্লাহ বলে যে আমি ক্ষমা করে দিছি, আমি ক্ষমা করে দিছি। সুতরাং এরকম বারবার ক্ষমা চাইলে, অনেকে আছে মনে করে যে বারবার আমি ক্ষমা চাইছি আবার কাজ করতেছি, সুতরাং আমার মনে হয় ক্ষমা আল্লাহ করবেন না, এরকম মনে করে না। যেরকম ওই বেচারা, যে বেচারা 99টা মানুষকে হত্যা করছে, সে আসে যখন এক বুজুর্গকে বলে বনি ইসরাইলের যে আমি তো 99টা মারছি, এখন আমার কি ক্ষমা হইবে? হয়েছে না, তো এত মানুষ মারি ক্ষমা হয় নাকি? তখন বেচারা করলে তাইলে আরেকটা পুড়ে ফেলি, তাহলে ওরা মারি ফেলছে, ঠিক না? লাস্টে আরেকজনের কাছে যে বলছেন না, কেউ ক্ষমা করার পথে বাধা দিতে পারে না, ক্ষমার দরজা খোলা আছে কিয়ামত পর্যন্ত, চলবে। হ্যাঁ, এই দরজা কিয়ামতের সময় বন্ধ হবে, তওবার দরজা যেটা। সুতরাং কেউ বাধা দিতে পারবে না, তুমি ক্ষমা খাও, আল্লাহর কাছে ফিরে যাও, ক্ষমা হয়ে যাবে। শুধু পন্থা বাতাইছে ক্ষমাটাকে, তওবাটাকে ধরে রাখার জন্য। আর এটা কিন্তু আমাদের দেশে আমরা করি না। সবচেয়ে বেশি মানুষের তোবা নষ্ট হয় কিন্তু এই শর্ত না থাকার কারণে। আর এটা গুরুত্বপূর্ণ শর্ত, ওই আলেম শিখিয়ে দিছে ওকে, যে শর্ত যে তোমার তোবা ধরে রাখতে হইলে যেই পরিবেশে যাদেরকে নিয়ে তুমি অপরাধটা ঘটাইছ, এই পরিবেশ মানুষ ছাড়তে হবে, চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই কারণে তো আল্লাহর একটা একবারে সূত্র আকারে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ কখনো অবস্থার পরিবর্তন ঘটাবেন না যদি নিজের অবস্থার আপনি পরিবর্তন না ঘটান। ওই যে পরিবর্তন করতে হবে। আল্লাহর নীতি এসে চেঞ্জ করা, ধ্বংস করে দেওয়া আল্লাহর নীতি না, চেঞ্জ করা নীতি। অনেকে আছে একজন উল্টা করছে, এটা মারি ফেলে দেবে না, মারি ফেলে দিবে মাত্র 3টে অপরাধের জন্য মারার সিস্টেম আছে, কি আর কোনো মারার সিস্টেম নেই। একটা হচ্ছে একজনের যদি মানে আরেকজন নিরপরাধ মানুষকে হত্যা করে দেয়, তখন এর বিরুদ্ধে হত্যা করবে। আরেকজন বিবাহিত মানুষ, তার স্ত্রী আছে, বৈধ স্ত্রী তার সাথে আছে, তারপরও সে ব্যভিচার করছে, সুতরাং এই লোকটা ভাইরাস, যে তার ব্যবস্থা থাকা সত্ত্বেও সে কেন অনাচার করবে, এই কারণে তার হচ্ছে হত্যা। আরেকটা কি আত্মারিকুলি দিন, যে মোরতাদ হয়ে যাবে। মোরতাদ দিলে 3 দিন সময়, তোবা করলে ভালো, না হলে শেষ। কি এই 3টে ছাড়া হত্যা আছে, এইগুলা ছাড়া হচ্ছে চেঞ্জ আছে। মানুষ অপরাধ করবে, তুমি তাকে ওয়াজ নসিহত করে চেঞ্জ করে দেবে, মানে এর দুনিয়ার থেকে উড়ে ফেলতে হবে, একবারে বাদ দিয়ে দিতে হবে, যে এর আর বাঁচার কোনো অধিকার নাই। না, এরকম কিছু না। অনেকে দেখা যায় অপরাধ করছে, ছোটখাটো জিনিসে এরা মারি ফেলছে, এরকম হয় না? অনেক সময় মারি ফেলছে, না, মারি ফেলার কোনো অধিকার নাই। চেঞ্জ করতে পারলে পারবে, না হলে আল্লাহর কাছে নালিশ দিয়ে রাখবে। কারণ দুনিয়ার মানুষে পরিপূর্ণ বিচার করতে পারে না। বর্তমানে বিশেষ করে অনুন্নত রাষ্ট্রে, যেখানে কিন্তু বিচার ব্যবস্থা স্ট্রং না, বিচার ব্যবস্থা স্ট্রং না, সেই এলাকাতে বিচার আপনি পাইবেন না। হ্যাঁ, মোড়লরা আপনাকে বাধার সৃষ্টি করবে। সুতরাং আল্লাহর কাছে না পারলে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবেন, আল্লাহ কিন্তু ঠিক মতোই বিচার করবে। হ্যাঁ, তখন আল্লাহ ছাড়বেন না। এই কারণে আমরা সর্বসাকুল্যে যেটা বললাম যে তওবা ইস্তেগফার, এটা একজন মুসলমানের করণীয় কাজ, এটার থেকে কখনো সে মুখাপেক্ষী হতে পারে না। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন কি 100 বারের বেশি তওবা ইস্তেগফার করতেন। এই কারণে আমরা সবাই ইনশাল্লাহ, আমি আপনি প্রত্যেকেই সব সময় চলতে ফিরতে বা গুনাহ হওয়ার সাথে সাথে আমরা কি ইস্তেগফার করব, তওবা করব, আল্লাহর দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন এবং আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন এবং আমাদেরকে সকল বিপদ আপদ থেকে আল্লাহ জাল্লাহু শান রক্ষা করুন এবং পরবর্তী জীবনে আল্লাহ জাল্লাহু শান আমাদেরকে জান্নাতুল